নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এলাম পমফ্রেট মাছ পোস্ত বড়ি দিয়ে একটা অসাধারণ রেসিপি। ঠিক এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো, দেখবে অসাধারণ টেস্ট হয় আর খেতে ঠিক অন্যরকম। এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে একটা পদেই খাওয়া হয়ে যায়। আর এই রেসিপিটা কত লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারবে। এখানে আমি কিছুটা পমফ্রেট মাছ নিয়েছি আর মাছগুলো একটু ছোটো সাইজে। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছের যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে। ভালো করে দুই দিকটা মাছের লেবু রসটা মাখিয়ে নিলাম এপিট ওপিট করে। কিছুক্ষণ রাখার পরে দিয়ে দিলাম নুন হলুদ। ভালো করে মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নেব। ভালো করে হলুদ মাখিয়ে নিলে মাছটা সাদা সাদা একটুও লাগবে না, দেখতে ভালো লাগবে। তারপর আমি দেখো এখানে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, আর এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে ভালো করে আমি মশলাটা তৈরি করে নিলাম। একটা প্যানে সরষের তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা ডালের বড়ি। বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম মশলাটা। এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে দিলাম সামান্য জিরেও। আর দেখো এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে। বেশ কিছুক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় পোস্ত বা পেঁয়াজের। আর ঠিক আমার মতো ঠিক এইভাবে কে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছের রেসিপি করো কমেন্টে জানাবে। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আগে আমি বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, কারণ বড়িটা নরম হতে হবে। তারপরে দেখো ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছের ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে আর খুব লোভনীয়। ভিডিওটা কেমন হলো সবাই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।